আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা দেখব কিভাবে ফোন নাম্বার ছাড়া আনলিমিটেড জিমেল আইডি ক্রিয়েট করা যায়। তো আমরা যারা ডিজিটাল মার্কেটিং করতে যাচ্ছি কিংবা করতেছি, আমরা জানি যে আমাদের অনেকগুলো জিমেল আইডির প্রয়োজন হয়। তো জিমেল আইডি ক্রিয়েট করতে গেলে যেহেতু ফোন নাম্বারের প্রয়োজন হয়, আর এত ফোন নাম্বার দেওয়া সম্ভব নয়, সুতরাং ফোন নাম্বার ছাড়া কিভাবে আনলিমিটেড জিমেল আইডি ক্রিয়েট করা যায় আজকে আমরা সেটা দেখব। তো আপনারা জাস্ট আমাকে অনুসরণ করবেন, আমি যেভাবে করি আপনারা সেভাবে করবেন, কোনো সমস্যা হবে না। তো প্রথমে আমরা জিমেল যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেখানে আমরা যাব না, আমরা যাব প্লে স্টোরে। প্লে স্টোরে অ্যাপটি ওপেন করব। তো প্লে স্টোর অ্যাপটি ওপেন করার পর উপরে দেখবেন একদম জিমেল একটি আইকন রয়েছে। জিমেলের আইকন একদম ফোনের উপরে জিমেল যে আইকনটি দেখা যাচ্ছে, আমি আপনাদের জাস্ট ইন্ডিকেট করে দেখাই। একবারে দেখবেন ফোনের উপরে এই আইকনটি, এইখানে আপনারা ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। দেন এখানে ক্লিক করার পর এখানে রাইট হ্যান্ড সাইডে একটি ড্রপ ডাউন বাটন দেখা যাচ্ছে। এই ড্রপ ডাউন বাটনে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। দেন একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর দেখবেন এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। তো আপনারা অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট নামে যে অপশনটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখানে একটু সময় নিচ্ছে, একটু বাফারিং হবে। দেন এখানে যদি আপনার স্ক্রিনটা লক থাকে বা প্যাটার্ন কোনো দেওয়া থাকে তাহলে সেটা খুলে নেবেন। তো আমি এটা খুলে নিচ্ছি, আমার এটা প্যাটার্ন দেওয়া ছিল। এটা চেক করতেছে। এখন চেক শেষে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি ইমেল আর ফোন নাম্বার একটা বক্স চলে আসছে। নিচে রয়েছে ফরগেট ইমেল। তো আপনারা এখানে যা করবেন সেটা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্ট যে অপশনটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে দুইটি অপশন চলে আসলো, ফর মাই পার্সোনাল ইউজ, ফর ওয়ার্ক অর মাই বিজনেস। তো আপনার প্রথম অপশনটাতে ক্লিক করবেন, ফর মাই পার্সোনাল ইউজ। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি। তো এখন আপনার এখানে কিন্তু নাম চাচ্ছে, ফার্স্ট নেম লাস্ট নেম। তো এখন আপনার যে নামটি রয়েছে বা যে নামে আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে যাচ্ছেন সেই নামটি এখানে বসিয়ে দেবেন। তো আমি এখানে একটি নাম দিচ্ছি, ধরলাম যে আমি এখানে একটা নাম দিলাম, আমি নাম দিলাম আবির। লাস্ট নেম কি দিলাম? লাস্ট নেম আমি একটা দিলাম আবির আলী। তো আমি নেক্সটে ক্লিক করব। আপনারা এইভাবে নাম দিবেন। যদি আপনার নামের আগে বা পরে কিছুই না থাকে তাহলে আপনার নামটি দুবার দেবেন, যেমন আবির আবির এভাবে দেবেন, ফার্স্ট নেম আবির, লাস্ট নেম আবির। যদি সামনে বা পরে কিছু থাকে তাহলে এইভাবে দেবেন, যেমন আবির আলী, এরকম করে দিলেই হবে। তো এখন কি হচ্ছে, এখানে বেসিক ইনফরমেশন, ইন্টার ইউর বার্থডে অ্যান্ড জেন্ডার। তো এখানে আপনার যে জন্ম তারিখটা আপনি যে নামে ক্রিয়েট করেছেন ওই নামে একটা জন্ম তারিখ দিয়ে দেবেন। ভোটার আইডি কার্ড অনুযায়ী দিলে সবচেয়ে বেস্ট হয়। তো এখানে আমি একটি আইডি কার্ড, যেহেতু এটা আমি পার্মানেন্ট রাখবো না, আমি ডিলিট করে দেবো, আমি যে কোনো একটা দিচ্ছি। জানুয়ারি, আমি দিলাম 2000, সরি এটা ডে যেহেতু চাইছে, আমি জানুয়ারি 20, 2003 দিলাম। তাহলে আমি দিলাম জন্ম তারিখটা দিয়ে দিলাম। জেন্ডার আমি সিলেক্ট করলাম, এখানে জেন্ডার আমি মেল দিলাম। এরপর আমি নেক্সটে ক্লিক করলাম।
তো দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কি হচ্ছে ইউজার নেম, অর্থাৎ আমরা যে আমাদের যে জিমেল যেটা হবে, জিমেল অ্যাড্রেস যেটা হবে, সেই অ্যাড্রেসটা এখন আমরা এখানে বসাবো। এটাই হচ্ছে কিন্তু মেইন। অবশ্যই আপনারা আপনার পছন্দ মতো এখানে আপনার ইউজার নেমটি দেবেন। তো আমি এখানে একটা ইউজার নেম দিচ্ছি, যেমন আমি আবির নামটি দিয়েছি, যেহেতু আমি আবিরের নামে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি, যেমন আবির আবির আলী। অবশ্যই এটি আনকমন হতে হবে, অর্থাৎ কারোর সঙ্গে মিলতে পারবে না। তো আমি আবির আলী দিচ্ছি, দেখি এটা নেয় কিনা। এটা নিচ্ছে না, তার মানে এটা অবশ্যই আমাকে এখানে কিছু সংখ্যা বসিয়ে দিতে হবে। কারণ 717 আমি দিলাম, দেখি নেয় কিনা। তো এখানে 717ও নিচ্ছে না, তাহলে আমাকে অন্য কিছু দিতে হবে। যেমন আমি আবির আলী দিলাম। আবির আলী দেওয়ার পর আমি দিলাম আবির আলী ওয়ান নাইন নেক্সট দিয়ে দেখি কি হয়। তো এটা নিচ্ছে না, তো আমি অন্য একটা নাম দিচ্ছি, যেমন এমডি আবির আবির আলী 2323। তো এখন আমার নামটি নিয়ে নিচ্ছে, অর্থাৎ আমার ইউজার নামটি সিলেক্ট হয়ে গেছে। তো আমি এখন আমার এখানে একটা পাসওয়ার্ড দেবো। পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং হবে। তো আমি এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করতেছি। আবিরের নাম দেব ক্যাপিটাল লেটারে। আবির আলী। দেন এখানে আমি কিছু সংখ্যা দেব, যেমন 91 এটা সংখ্যা দিলাম। দেন এখানে ডট দিলাম, দেন হ্যাশ দিলাম। দেখি পাসওয়ার্ডটি স্ট্রং হয়েছে কিনা। আমার মনে হয় হয়েছে, দেখা যাক। হ্যাঁ, পাসওয়ার্ডটি নিয়েছে। এখন এখানে দেখেন ফোন নাম্বার আছে। তো এই ফোন নাম্বার আমরা দিব না, না দিয়ে আমরা সরাসরি নিচে আসবো। নিচে দেখবেন এখানে একটি স্কিপ নামে একটি অপশন রয়েছে। তো আপনারা এই স্কিপে ক্লিক করবেন। স্কিপে ক্লিক করলেই পরে কিন্তু ফোন নাম্বার দেওয়ার প্রয়োজন হবে না। তো আমি এখানে স্কিপে ক্লিক করছি। দেন এখানে দেখেন আমাদের জিমেল যে ইউজার নেমটি এটা কিন্তু দেখাচ্ছে। দেন আমি এখন নেক্সটে ক্লিক করব। দেন এখানে নিচে চলে আসবো। এখন আই এগ্রি নামে যে অপশনটা রয়েছে এখানে আমি ক্লিক করব। জাস্ট ওয়েট। আমাদের কিন্তু অলরেডি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, জিমেল অ্যাকাউন্ট একটি ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। তো আপনারা এভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ফোন থেকে বেটার হয় ফোন থেকে ক্রিয়েট করে পরে এটা পিসিতে কিংবা ল্যাপটপে অ্যাড করে নিলেই কিন্তু হয়ে যাবে। চেকিং হচ্ছে। তো আমরা এখন দেখব যে আমাদের যে জিমেল যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেখানে গিয়ে দেখব যে আমাদের জিমেল আইডিটা কি ক্রিয়েট হয়েছে কিনা, সেখানে আমরা পাই কিনা। তো আমরা এখন জিমেল যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেখানে যাব। আমার জিমেল অ্যাকাউন্টে আমি ক্লিক করলাম, জিমেল অ্যাপ্লিকেশনে। এই যে আইকনটা, জিমেলের যে এখানে জিমেল আইকনটা রয়েছে আমার রাইট হ্যান্ড সাইডের উপরে, এখানে আমি ক্লিক করব। তো
তো আপনারা এইভাবে এখানে ক্লিক করে দেখতে পারবেন যে আপনার জিমেল অ্যাকাউন্টে ক্রিয়েট হয়েছে কিনা। তো আপনারা থাকবে এগুলো সব আমি ক্রিয়েট করেছি, সবগুলো এখানে শো করবে। তো আমি এইমাত্র যে জিমেলটা ক্রিয়েট করলাম সেটা কিন্তু এখানে দেখেন এই যে আবিরুদ্দিন নামে একটি জিমেল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমার যদি প্রয়োজন বোধ করি আমি এই জিমেলটা আমি আমার পিসিতে কিংবা ল্যাপটপে অ্যাড করে নিতে পারবো। তো ঠিক আছে বন্ধুরা, এইভাবেই মূলত আনলিমিটেড জিমেল ক্রিয়েট করা যাবে, জিমেল আইডি ক্রিয়েট করা যাবে ফোন নাম্বার ছাড়া। তো আপনারাও এভাবে আপনাদের প্রয়োজনীয় জিমেল আইডি ক্রিয়েট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আশা করি আপনারা উপকৃত হবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।